নমস্কার। নতুন দিনের সবাইকে আমাদের চ্যানেলে স্বাগত জানিয়ে আজকে নতুন ভিডিও শুরু করছি। আমাদের ড্রাগন গাছে যে কটা কুঁড়ি এসেছিল সবগুলো ফুল ফুটে আবার ফুলগুলো ঝরার টাইম হয়ে গেছে। মন কি আজ কলা পারবে? তো ওঠো, ওই কলাখান্দিতে হাত পায় কিনা দেখো, পেড়ে পেড়ে সরে গেছে, আর কয়েকটা আছে, সবটাই পেড়ে নেবো। নেমে এসো, আর উঠো না, ভয় করলেই নেমে আসতে হবে। একটা বাইরে পড়লো, ও তাহলে গামলা থেকে ছিটকে আবার পড়ে গেছে। কত পারছো? ওই যা ছিল শেষ। অনেক পড়ছে না, আমি বলছিলাম আমাদের ধন্বন্তরী গাছটা তো সুন্দর হয়েছিল। এদের আছে সেদিন ড্রাগন গাছটা দিতে গিয়ে হ্যাঁ, নিবেদিতা বলছিল, বলে এই গাছ নিয়ে যাও। আমাদের যে কটা বীজ কলা ছিল পাড়া হয়ে গেছে, এই যে দেখুন। হ্যাঁ, অনেকগুলো। চলো, মা আসলে আনছে, আমরা নিয়ে পালিয়ে চলো। ও তুমি ঢেঁড়স তুলতে যাবে, যাও তাহলে। একটু জল কমেছে আর রীতিমতো আমাদের ঢেঁড়স গাছগুলো কিন্তু ঢেঁড়স দিয়েই যাচ্ছে কষ্টে গাছগুলো, ঢেঁড়স গাছগুলো বেঁচে আছে আর ঢেঁড়স দিয়ে যাচ্ছে। এই যে আমি জলে পা দিয়েছি, জলটা রীতিমতো তেঁতে গেছে, গরম হয়ে গেছে। গাছ কি আর ভালো থাকে? তবুও ভালো আছে তারা। মাঝখানে একদিন আসিনি, অনেক ঢেঁড়স হয়ে আছে। আমি তো কিছু আনলাম না, ভুলে চলে এলাম কলা পাড়ার পরে। জল দেখো, জলে দাঁড়ানো যায়নি বাবা, আমার পা সেদ্ধ হয়ে যাচ্ছে। এই যে কতগুলো ঢেঁড়স হয়েছে, ভালোভাবে হচ্ছে, তরকারি হয়ে যায়। আর পাতা কেটেছি, আজকে যা রান্না হবে পাতা দিয়েই খেতে মজা লাগবে। সবাই কেমন আছেন? খুব ভালো থাকুন, দিনটা সবার ভালো কাটুক। বলতে বলতে মেঘলা ওয়েদার কেটে রোদ বেরিয়েছে প্রচুর, আর আজকের বেশ গরমটাও পড়েছে, নিশ্চয়ই পড়েছে আপনাদের ওখানে। বলতে বলতে পুজো চলে এলো, আর পুজোর স্পেশাল খাবার দাবারগুলো আমরা এখন করছি। পুজোর সময় তো আর খাওয়া যায় না এসব, তো পুজো স্পেশাল, পুজোর সময় খাওয়া যেতে পারে বা পুজোর পরে, পুজোর আগে কেউ আত্মীয় স্বজন এলে এইসব খাবারগুলো হয়। আর বিশেষ করে আমাদের একজন ভিউয়ার্সের রিকোয়েস্টে আমরা করছি। আজকে হবে বাসন্তী পোলাও আর চিকেন কষা। উনি এই দুটো বলেছিলেন, তার সঙ্গে আমরা করব বেগুনি আর টমেটোর চাটনি। দেখতে থাকুন, অবশ্যই ভালো লাগবে। নিশ্চয়ই আপনাদের এইসব মেনুগুলো প্রচুর ভালো জানেন, ভালো করেনও। আমি যেরকমভাবে করছি ওইভাবে শেয়ার করছি। দই দিয়ে দিলাম। মাংস সবসময়ের জন্য দই দিয়ে ম্যারিনেট করলে দারুণ লাগে। দই ছাড়াও রান্না করা যায় অবশ্যই। লবণ, যেহেতু পোলাওর সাথে চিকেন কষা হবে তার জন্য মাংসতে কোনো আলু দেব না। আদা রসুন, হলুদ, মিষ্টি মিষ্টি পোলাওর সঙ্গে ঝাল ঝাল চিকেন কষা হলে ভালো হয়। একটু লঙ্কা গুঁড়ো দিলাম, রান্নার সময় মোটামুটি বুঝে আবার দেব। মাংস তো আমরা ম্যারিনেট করে রাখলেই ভালো হয়, রান্নাটা ভালো হয়, মাংস সেদ্ধ ভালো হয়, খেতে ভালো লাগে। তার জন্য সব সময় কুলিয়ে ওঠে না সবার, তাও একটু যদি আমরা এরকমভাবে মাংসটা মাখিয়ে রাখি তো ভালো হয়। মুরগির মাংসটা ম্যারিনেট করা হয়ে গেছে, এখন ঢাকা দিয়ে রেখে দেব। ঢাকা দিয়ে রেখে দিচ্ছি। বাসন্তী পোলাওর জন্য গোবিন্দভোগ চাল মেপে নিয়ে নিচ্ছি। মাপাটা হলেই সুবিধা, আমরা তো সবসময় এমনি রেগুলার যে চাল মাপি সেটা পরিমাণ বোঝার জন্য মেপেই নিই, আর এখানে তো মাপার একটা জিনিসই চাই। মেপে নিলে জলটাও দিতে সুবিধা হবে। প্রথমেই করছি চিকেন কষা। সর্ষের তেল, গোটা জিরে, পেঁয়াজ
দিয়ে এসছি সেধারে, আবার পাখি বয়া নিয়ে চলে শুকনো লঙ্কার কথা বলছো, সেদিকে তো মিলে দিয়ে এসছি রোদ খাবে বলে। হ্যাঁ, ও তো পাখি নিয়ে চলে যাবে হয়তো, সে স্বাদ হয়ে পাখিগুলো সে দাদার মুড়ি ব্যাগে আছে, টেনে নিয়ে পালাচ্ছে। আমি সবে বেরিয়েছি, বের করছে। পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, লঙ্কা, হলুদ, আদা রসুন বাটা, কিছুটা মশলা মাংসের সঙ্গে মাখিয়েছি, কিছুটা কড়াইতে কষিয়ে নিচ্ছি, কাজু কিশমিশ বাটা, জল দিয়ে মশলাটা কষে নেব। তোমার দুটো ঘুটে আনো তো গো। নুন মাংসের সঙ্গে তো মাখিয়েছি, মশলাতে দিলাম একটু। আমি দিয়ে দিচ্ছি সব কিছু। এবারে ম্যারিনেট করে মাংসটা দিয়ে দিচ্ছি। নুনটা পরপর শুকনো হয়েছে বলে জ্বলছে, না হলে প্রথম দুদিন একদম যেন জ্বলেও জ্বলছে না, এরকম অবস্থা। সোজা যদি জল উঠে যায়, না না না, এখানে কেউ গর্ত করেছে নি। এই যে দেখো, আমি প্রত্যেকদিন বুঝে হ্যাঁ। আসছে, প্রত্যেকদিন কেউ গর্ত করেছে বলে জলটা আসে, নাহলে জল আসার কথা ছিল না। ওখানে একটু ফুটো ফুটো মুখ দেখাচ্ছে। না না, ইন্দুর ইন্দুর। কোথায় কি মাখাতে দাও। এই যে গোবিন্দভোগ চালগুলো সুস্মিতা ধুয়ে সুন্দর করে স্টেনারে জল ঝাড়ানোর জন্য রেখেছিল। এই যে ঝরঝরে হয়ে গেছে, কি সুন্দর। এবার আমি বলছে, মা তুমি মাখিয়ে দাও তো। এবার আমি এই চালগুলো মাখাবো। এবার আমি ওই গোবিন্দভোগ চালগুলো এই গামলাতে নিয়ে নিচ্ছি। প্রথমে পড়লো ঘি, তাতে হয়ে যাবে মনে হয়। ঘি দিয়ে এবার মাখিয়ে নিচ্ছি চালগুলো। আগে সুন্দর গন্ধ করছে ওই চাল থেকে। চালের তো আলাদা একটা সেন্ট আছে, তার সঙ্গে পড়েছি ঘি, মানে দারুণ গন্ধ হচ্ছে। এবার দেওয়া হচ্ছে হলুদের গুঁড়ো। হ্যাঁ, মন বলে দিলই আমার বলার আগে। আদা, হ্যাঁ মন ঠিক বলে গাছের গন্ধ ভালো হবে। এবার লবণ স্বাদ মতো। লবণ দিলে স্বাদ ভালো হোক, যাই হোক খেতে তো পারবে না লবণ না দিলে। হ্যাঁ, গরম মশলা, মশলা দিলে একটু ভালো সেন্ট বেরোবে, তাই না? গরম মশলাগুলো গোটা গরম মশলা পরপর দিয়ে দিয়েছে। আর ওইটা দিলে আমি বলবো, ওইটা দিলে হচ্ছে এবার যা সেন্ট ছড়াচ্ছে, দারুণ সেন্ট ছড়াচ্ছে। সব কিছু দিয়ে আমার মাখানো হয়ে গেছে। এবার আমি ঢাকা দিয়ে কিছু সময় রেখে দেবো। এবারে করছি টমেটোর চাটনিটা। মাংসটা কষানো চলছে। এবারে দেবো জিরে ধনে গরম মশলা বাটা, কয়েকটা চেরা কাঁচা লঙ্কা,
কাজু কিশমিশ দিয়ে টমেটোর চাটনিটা হয়ে গেছে। অল্প জ্বালানিতে ধীরে ধীরে কষানো হচ্ছে। ঘিটা কোথায় মিনি? ঘি কোথায়? ওই তো ওই তো ওই এর একদম আড়াল হয়ে আছে, মন ছিল বলে বলে দিলাম। এবারে করব বাসন্তী পোলাও। মা তো মাখিয়ে দিয়েছে চালটা, আর আমি একটু ঘি দিয়ে দিচ্ছি কড়াইতে। ঘিটা দিয়ে দিয়েছি, এবারে মাখানো চালটা দেবো। মুখটা নরম বসে আছে গো, শুনুন গরম পড়েছে। মন খারাপ হয়েছে। কিসের মন খারাপ গো? এত সুন্দর খাবার দাবার হচ্ছে। কিছু না মজা করেছি। ওরে বাবা, জানি তো মন মজা করে। এবারে মাখানো চালটা দিয়ে দিচ্ছি। মাঝে একটু ঘি দিয়ে দিচ্ছি, কাজু কিশমিশটা তো ভেজে দিতে হবে, তার জন্য। কাজু, কিশমিশ, মগজ, চালটা প্রায় ভাজা হয়ে আসছে। এবারে জল দিয়ে দেব। ওই 4 গ্লাস চাল নিয়েছিলাম, যত চাল নেব তার ডবল জল, এবং জলটা গরম করে নিতে হবে। আমিও সেরকম 8 গ্লাস মতো জল গরম করে রেখে দিয়েছি। এবারে দিচ্ছি গরম জল 8 গ্লাসের মতো। কয়েকটা কাঁচা লঙ্কার বদলে গোলমরিচ দিতে চাইলেও কেউ দিতে পারে। এবারে দেব চিনি, এই সময় দিয়ে দিতে হবে, পরে তো ভাতটা হয়ে গেলে তখন দেওয়াও অসুবিধা, আর গরম অবস্থায় নাড়তে গেলে চাল সব ঘেঁটে যায়। যেহেতু এটা আতপ চাল, গোবিন্দভোগ চাল মানেই তো আমরা আতপ চাল বুঝি। মিষ্টিটা যে যার স্বাদ অনুযায়ী, কেউ বেশি মিষ্টি খেতে চাইলে বেশি মিষ্টি, কেউ কম খেতে চাইলে কম। চিকেন কষা হয়ে গেছে, এবার নামিয়ে নেব। আর ওদিকে এই যে পোলাও এদিকে করে দিয়েছি, যাতে যতটুকু বাকি আছে ভাপেই হয়ে যায়। একদম ঝরঝরে হয়েছে, আরও যখন ঠান্ডা হয়ে যাবে আরও ঝরঝরে হয়ে যাবে। কিন্তু ঢাকা দিয়ে রাখলে কিন্তু ভালো, পোলাও গরম গরম খেতে, সব খাবারই গরম খেতে ভালো লাগে বেশ। চিকেন কষা নামিয়ে নেব। শেষে করছি বেগুনি। গরম গরম বেগুনি হলে খেতে ভালো লাগে, তো খাওয়ার সময় আর গরম থাকে না। কি গো? হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি, আমারও হয়ে গেছে।
পোলাও খাচ্ছি। দাও, একটু ঝরঝরে। বেগুনি খাওয়া দিতে পারবো না, গরম লাগছে। আমি তুমি খাও, আমি একটু ঘর থেকে ঘুরে আছি। না, ভালো হয়েছে। ভালো হয়েছে? তোমার তো সবটাই ভালো, তুমি সব তরকারি খাও যেমন আমরা খাই, ও সবটাই সমানভাবে পছন্দ করে। আজকে দুপুরে চলে এসেছি একটু অন্য ধরনের খাবার দাবার নিয়ে, একটু মুখরোচক সুন্দর খাবার দাবার নিয়ে, ভাত নিয়ে আসিনি। আমি বলেছিলাম মাকে করতে কালকে এসছি। কালকে করতে বলেছিলাম। হুম, তুমি জানো? দেখে তো বুঝতে পারছেন, বাসন্তী পোলাও, তার সঙ্গে আছে বেগুনি, আর হচ্ছে চিকেন কষা আর টমেটোর চাটনি। আমরা শুধু সাদা ভাত খাই, এটা একটু অন্য ধরনের কাজু কিশমিশ মিষ্টি ঘিটি দিয়ে তৈরি, এটাও চাল থেকে তৈরি, এটাও ভাত কিন্তু একটু অন্য ধরনের। বেগুনি দিয়ে খেলাম একটু, এবার একটু চিকেন কষা। দারুণ হয়েছে। খাওয়া হয়ে গেছে, আমরা পরে বসেছি। চিকেনটা একদম ড্রাই করেছি যেহেতু পোলাও। দারুণ সেদ্ধ হয়েছে, একদম সুন্দর। যে আমি ভেবেছিলাম যে আরও একটু ঝাল হবে, কিন্তু সেই অবস্থা, মানে পোলাওটা তো একটু মিষ্টি থাকে, ঝাল ঝাল হলে আরও ভালো লাগবে। এই যে আমার লঙ্কাও পড়েছে। টমেটোর চাটনি অসময়ে বলতে গেলে, এখন তো আর টমেটো ওইভাবে চাষ হয় না, কিন্তু এখন বাজারে পাওয়া যায়। নিশ্চয়ই এই মেনুটা পছন্দ হয়েছে আপনাদের, কেমন হয়েছে কমেন্টে জানাবেন। জানাবেন, ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। অবশ্যই। আজকে তাহলে আসছি, সবাই ভালো থাকুন, সাবধানে থাকুন। টাটা। টাটা।